ঢাকার কেন্দ্রে ইতিহাসের স্তর জমে থাকা সেই বিশাল পরিসরে দাঁড়িয়ে আছে একটি স্থাপনা, যাকে শুধু হল বলা যায় না। এটি শুধু একটি আবাসিক হল নয়, এটি এক ধরনের উত্তরাধিকার, এক ধরনের সংস্কৃতি, এক ধরনের স্মৃতি, এক ধরনের নীরব সংগ্রামের প্রতীক। এর নাম জগন্নাথ হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মের সঙ্গে যার শিকড় জড়িয়ে আছে, শহরের আদি স্মৃতির মতো এক দীর্ঘ পথ চলার সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই কিংবদন্তি প্রতিষ্ঠান। জগন্নাথ হলের দিকে তাকালে যে প্রথম অনুভূতি আসে, সেটি হলো সময়কে সরাসরি চোখের সামনে দেখতে পাওয়া। সময় এখানে শুধু অতীত নয়, সময় এখানে বর্তমান এবং ভবিষ্যতেরও স্মারক। পুরনো দালানের দেয়ালে, করিডরের নীরবতায়, সন্ধ্যার প্রার্থনার ঘণ্টার ধনুতে আর ভোরের কাঁপ আলোয় যেন প্রতিটি ইটের ভেতর লুকিয়ে আছে ইতিহাসের স্তর, যেন প্রতিটি গাছের পাতায় লেগে আছে শতাব্দীর পরিবর্তনের রণ। জগন্নাথ হল শুধু বিশ্ববিদ্যালয়ের একটি অংশ নয়, এটি এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির স্থায়ী প্রতীক। এখানে হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান সম্প্রদায়ের ছাত্ররা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাস করছে, শিখছে, তৈরি হচ্ছে একটি মুক্ত বোধের পরিবেশে। বহু বছর ধরে, বহু পরিবর্তনের পরও জগন্নাথ হল সেই বহুত্ববাদের সৌন্দর্যকে ধরে রেখেছে। এই হল প্রমাণ করে শিক্ষা, সংস্কৃতি আর মানবতা কখনো কোনো ভেদাভেদকে প্রশ্রয় দেয় না। জগন্নাথ হল সেই জীবন দর্শনেরই উজ্জ্বল উদাহরণ। কখনো যদি ভোরের দিকে এই হলের আঙিনায় হাঁটা যায়, দেখা যাবে এক ধরনের শান্ত, নীরব পরিবেশ। দূরে পাখির ডাক, পুরনো গাছের উঁচু ছায়া আর ছাত্রদের আস্তে আস্তে দিনের জন্য প্রস্তুত হওয়ার শব্দ। কেউ হয়তো যোগব্যায়াম করছে, কেউ মন্দিরের দিকে যাচ্ছে, কেউ বইয়ে চোখ রেখেছে। একটি হল কতটা জীবন্ত হতে পারে, তার নিখুঁত রূপ যেন প্রতিদিন নিদের মতো করে ফুটে ওঠে। আর সন্ধ্যা নামলে পরিবেশ বদলে যায়। আকাশে লালচে রং ছড়িয়ে পড়লে মন্দিরে শঙ্খধ্বনি বাজে। পুরো হল জুড়ে সেই শব্দ ছড়িয়ে পড়ে এমনভাবে যেন এক গভীর আধ্যাত্মিক শক্তি সবার ভেতরে জাগ্রত হয়। ভোর ও সন্ধ্যার এই নিরবিচ্ছিন্ন আচার, বছরের পর বছর ধরে চলতে থাকা এই প্রার্থনা যেন হলটির অস্তিত্বের সঙ্গে একাকার হয়ে গেছে। কিন্তু এই নীরবতা সব সময় শান্ত ছিল না। এক সময় এই হল কেঁপে উঠেছিল রক্তের ঝড়ে, শোকের ঝড়ে। 1985 সালের সেই ভয়াবহ রাতে। আজও যারা তখনকার ছাত্র, তারা বলেন রাতটা যেন শেষই হচ্ছিল না। মনে হচ্ছিল পুরো শহরের বেদনা এসে জমে আছে জগন্নাথ হলে। হলের ভেতরে হঠাৎ শুরু হওয়া ছাদ ধস, অনেক ছাত্রের মৃত্যুর করুণ আর্তনাদ, তাদের বন্ধুদের ছুটে আসা, দৌড়াদৌড়ি, আতঙ্ক, উদ্বেগ, এই সব কিছুর স্মৃতি আজও প্রতিটি দেয়ালে, প্রতিটি দরজায়, প্রতিটি খাজে খাজে লেগে আছে। অনেকে বলেন জগন্নাথ হল শুধু স্মৃতিস্তম্ভ নয়, এটি এক ধরনের জাতীয় শোকের চিহ্ন। কারণ এই হল হারিয়েছে তার সন্তানদের, সেই তরুণেরা যাদের স্বপ্ন ছিল বড়, যাদের হাসি ছিল প্রাণখোলা, যাদের চোখে ছিল ভবিষ্যতের আলো। তাদের স্মরণে তৈরি হয়েছে শহীদ মিনার, স্মৃতিস্তম্ভ, আর প্রতি বছর সেই দিনটি আসে বেদনায় ভরা উদযাপন হয়ে। প্রজন্ম বদলায়, ছাত্র বদলায়, কিন্তু ওই দিনের স্মৃতি বদলায় না। জগন্নাথ হল আজও সেই বেদনার নীরব সাক্ষী। জগন্নাথ হলের ইতিহাস শুরু হয়েছিল আরও আগের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কাল থেকেই এই হল ছিল মূলত হিন্দু সম্প্রদায়ের ছাত্রদের আবাসস্থল। সময়ের সঙ্গে এটি বদলেছে, বড় হয়েছে, বিস্তৃত হয়েছে, নতুন ভবন যুক্ত হয়েছে। তবুও পুরনো ভবনগুলোর স্থাপত্য আজও এক বিশেষ অনুভূতির জন্ম দেয়। সিমেন্টের দেয়াল ভেঙে যদি দেখা যেত, তাহলে হয়তো আরও অনেক গল্প বেরিয়ে আসত। ছাত্রদের রাত জেগে পড়ার গল্প, আলোচনার গল্প, কবিতা আবৃত্তির গল্প, লুকিয়ে লুকিয়ে প্রেমপত্র লেখার গল্প, লাউঞ্জে আড্ডার গল্প, উৎসবের গল্প, সবই যেন স্থাপত্যের সাথে মিশে আছে। মহালয়া, দুর্গাপূজা, সরস্বতী পূজা কিংবা দোলযাত্রা, এই হলের যে কোনো উৎসব যেন পুরো বিশ্ববিদ্যালয়েরই এক মিলন মেলা।
শুধু ছাত্র নয়, শিক্ষকেরাও আসেন, বিশ্ববিদ্যালয়ের বাইরের মানুষও আসেন, শহরের সাধারণ মানুষও আসেন। জগন্নাথ হলের পূজা মানে এক ধরনের সাংস্কৃতিক সৌন্দর্য। এখানে ভক্তি, শিল্প, সঙ্গীত সবই মিশে যায়। ঢাকা শহরের অনেকে বলেন, জগন্নাথ হলের পূজায় একবার না গেলে যেন উৎসব অসম্পূর্ণ। দোলযাত্রার দিন রঙে রঙিন হয়ে ওঠে হলের প্রতিটি কোণ। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গান চলে, ঢাক বাজে, নাচ চলে। ছাত্রদের মাঝে হাসি আনন্দে মেতে ওঠে সবাই। জগন্নাথ হল শুধু আধ্যাত্মিকতার স্থান নয়, এটি এক ধরনের সাংস্কৃতিক শক্তি কেন্দ্র। শিক্ষাক্ষেত্রে জগন্নাথ হলের ভূমিকা অনস্বীকার্য। এই হল থেকে বের হয়ে গেছেন অসংখ্য শিক্ষক, গবেষক, শিল্পী, আমলা, বিজ্ঞানী, সাংবাদিক, কবি এবং সমাজের অসংখ্য প্রতিভাবান মানুষ। এদের মধ্যে অনেকে দেশের জন্য গেম চেঞ্জার হয়ে উঠেছেন। তাদের সাফল্য, তাদের প্রভাব, তাদের অবদান সব মিলিয়ে জগন্নাথ হল যেন একটি গর্বের নাম। বহু শিক্ষক বলেন, ছাত্ররা এখানে শুধু পড়াশুনো করে না, তারা তৈরি হয়। তারা নিজেদের গড়ে তোলে মানুষ হিসেবে, সংস্কৃতিমনা হিসেবে, সমাজ সচেতন হিসেবে। এই হলের পরিবেশ তাদের মানুষ করে। জগন্নাথ হলের আড্ডাগুলোও এক ধরনের বিশ্ববিদ্যালয়। লাউঞ্জে, সিঁড়ির ধাপে, ক্যাম্পাসের লনগুলোতে দিনের পর দিন, রাতের পর রাত চলতে থাকে আলোচনা। রাজনীতি নিয়ে, সাহিত্য নিয়ে, সমাজ নিয়ে, ইতিহাস নিয়ে, চলচ্চিত্র নিয়ে, এমনকি ভবিষ্যৎ জীবন নিয়েও। এই আড্ডা থেকে অনেক বিতর্ক তৈরি হয়, আবার জন্ম নেয় নতুন চিন্তা, নতুন আন্দোলন, নতুন প্রেরণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু বড় আন্দোলনের পিছনে জগন্নাথ হলের ছাত্রদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন, সব জায়গাতেই এই হলের ছাত্ররা ভূমিকা রেখেছেন গর্বের সঙ্গে, দায়িত্বের সঙ্গে। এই হলের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাসেরই আরেক অধ্যায়। জগন্নাথ হলের আর্কিটেকচার এক বিশেষ বৈশিষ্ট্য বহন করে। পুরনো ভবনের করিডোরে দাঁড়ালে মনে হয় ইতিহাস যেন চারপাশে ভর করে আছে। প্রাচীন শৈলীর দরজা, উঁচু ছাদ, পুরনো ফ্যান, সিঁড়ির বাঁক, বারান্দার দীর্ঘ পথ সব মিলিয়ে যেন এক ধরনের নস্টালজিয়া তৈরি করে। এই অনুভূতি পাওয়া যায় না আধুনিক ভবনে। এই পুরনো স্থাপত্য যেন ছাত্রদের মনে এক ধরনের আবেগের জন্ম দেয়, গভীর, স্পর্শকাতর, স্মৃতিময়। জগন্নাথ হলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক তার লাইব্রেরি। বহু প্রাচীন গ্রন্থ, ধর্মীয় বই, সংস্কৃত সাহিত্য, বাংলা সাহিত্য, দার্শনিক বই সব মিলিয়ে জগন্নাথ হলের লাইব্রেরি একসময় এই দেশের অন্যতম মূল্যবান সংগ্রহশালা ছিল। এখনও যারা নিয়মিত পড়াশুনো করেন তারা বলেন, লাইব্রেরির নীরবতা তাদের মনোযোগ বাড়িয়ে দেয়, এক ধরনের আধ্যাত্মিক অনুভূতি জাগায়, যেন বইয়ের শব্দগুলো নিজেই পাঠকের কানে ফিসফিস করে। প্রতি বছর নতুন ছাত্ররা হলে আসে, পুরনোরা হল ছাড়ে। এভাবেই প্রজন্ম বদলায়, কিন্তু জগন্নাথ হল একই থাকে, তার মূল্যবোধে, তার আদর্শে, তার নীতিতে। নতুনরা এখানে আসে এক ধরনের বিস্ময় নিয়ে। পুরনো ভবনের দিকে তাকায়, উৎসব দেখে, শহীদ স্মৃতিস্তম্ভ দেখে, আড্ডা দেখে, আর ধীরে ধীরে তারা বুঝতে পারে তারা এমন একটি জায়গায় এসেছে যা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠবে। যারা হল থেকে বের হয়ে যান তারা প্রায় সবাই বলেন, জগন্নাথ হল শুধু হল নয়, এটি একটি অনুভূতি। তারা যখন জীবনের কোনো কঠিন মুহূর্তে দাঁড়ান তখন এই হলের দিনগুলো তাদের স্মৃতিতে ভেসে ওঠে। সেই সময়ের বন্ধুরা, সেসব রাতজাগা আড্ডা, সেসব পরীক্ষা প্রস্তুতি, উৎসব, প্রার্থনা, গান, আলো সব কিছু তাদের মনে পড়ে। অনেকে বলেন, জগন্নাথ হল আমাকে মানুষ করেছে, আমাকে শিখিয়েছে কিভাবে জীবনকে দেখতে হয়। এই হল ছাত্রদের শুধু শিক্ষায় নয়, নৈতিকতায় গড়ে তোলে। এখানে স্বাধীনতা আছে, আবার দায়িত্বও আছে। এখানে আনন্দ আছে, আবার বেদনার স্মৃতিও আছে। এখানে উৎসব আছে, আবার শহীদের স্মরণও আছে। এই ভারসাম্যই জগন্নাথ হলকে আলাদা করে দেয় অন্য সব হল থেকে। আজকের আধুনিক জগন্নাথ হল অনেকটা নতুন রূপে সাজানো। নতুন ভবন, আধুনিক রুম, উন্নত সুরক্ষা ব্যবস্থা, পরিষ্কার পরিবেশ, উন্নত প্রযুক্তির সুযোগ সব মিলিয়ে এটি এখন আধুনিক হলগুলোর অন্যতম।
কিন্তু আধুনিকতার সঙ্গে পুরনো ঐতিহ্যের যে মিলন ঘটেছে সেটাই জগন্নাথ হলের সবচেয়ে বড় শক্তি। নতুনরা প্রযুক্তির সুবিধা পায়, পুরনোদের নস্টালজিয়া যে থাকে, মাঝখানে থাকে ঐতিহ্য আর দায়িত্বের সমন্বয়। ঢাকা শহরের হৃদয়ে দাঁড়িয়ে জগন্নাথ হল যেন বলে, এই হল শুধু ছাত্রদের থাকার জায়গা নয়, এটি তাদের জীবনের বিদ্যালয়। এখানে যে আসে সে শুধু পড়াশুনো নিয়ে যায় না, সে নিয়ে যায় স্মৃতি, সংস্কৃতি, সাহস, প্রেরণা, ইতিহাসের ভার এবং ভবিষ্যতের বিশ্বাস। জগন্নাথ হল সেই জায়গা যেখানে ইতিহাস জেগে থাকে, যেখানে স্মৃতি দাঁড়িয়ে থাকে, যেখানে স্বপ্ন জন্ম নেয়, যেখানে ভবিষ্যৎ তৈরি হয় এবং যেখানে প্রতিটি জন্ম রেখে যায় তাদের পদচিহ্ন, সময়কে, ইতিহাসকে, ভবিষ্যৎকে অমর করে।